আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদের হায়াত মওতের মালিক, তিনি আকাশছত্রের মালিক। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই একবার জোরে মুখ খুলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আওয়াজ হলো না। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনা লাল নবী মাক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে কোরআন থেকে এবং হাদিস থেকে কয়েকটি টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হবে হায়াত এবং মওত। বক্তব্যের প্রারম্ভে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যদি কিছু মনে না করেন তাকে সামনে জায়গাটা পূরণ করেন। একটু চলে আসেন, সামনে চলে আসেন, এই পর্যন্ত বসেন। এবার দেখেন, হায়াত এবং মওত এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে জীবন এবং মরণ। হায়াত জীবন, আপনার জীবন কোথা থেকে এসেছে, কে আপনাকে বানিয়েছেন, এটা যদি আপনি জানতে পারেন তাহলে আল্লাহকে তাড়াতাড়ি খুঁজে পাবেন, ইবাদত করতে সুবিধা হবে। মওত এইটা জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীর যতগুলো পাপাচার কাজ আছে সমস্ত কাজকে লাত মেরে আপনি ফিরে চলে আসতে পারবেন। একে বলা হয় মওত। সর্বোপরি কথা হলো, কেন আমি হায়াতটা বলবো? এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ক্ষণক্ষণের জন্য পাঠিয়েছেন। তারপরেও যদি আমাদের রব এর পরিচয় যদি আমরা না জানি তাহলে আমাদের ইবাদত করে কোনো 5 পয়সা লাভ হবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। মিয়াপুর জামিয়া মসজিদে রাত 2টার সময় একজন সাধারণ হাজী সাহেব তাহাজ্জুদের সালাত আদায় করছে। কতটা জ্ঞান ভিতরে নাই, ইলমের শরীয়তের জ্ঞান নাই। উদাহরণ দেওয়ার জন্য বলছি, ভাববেন না এটা বুখারীর হাদিস, খুব ভালো করে বুঝেন কথাটা। তো ইমাম ওই হাজী সাহেব ওখানে সালাত আদায় করছে, তো শয়তান এসে হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব আপনি যার প্রশংসা করছেন, ইবাদত করছেন, এত রাত জেগে আরামের ঘুমকে হারাম করে, তা আপনার রব কি একটা ডিমের ভিতরে সারা বিশ্বটাকে ভরতে পারবে? আপনাদের কি মত হয়, পারবে? মুখ খুলেন একবার, পারবে না? পারবে না? হাজী সাহেব তো জানে না, ভাবছে এটা সম্ভব? একটা ডিমের ভিতরে সারা বিশ্বটাকে ঢুকানো সম্ভব? হাজী সাহেব তো আল্লাহ সম্পর্কে, পরিচয় সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলছে এটা কি সম্ভব? এটা কি আর হয়? শয়তান কিন্তু পাস করে নিল এর কাছ থেকে। তার মানে আল্লাহর পরিচয় যদি না থাকে তাহলে ইবাদত কার করছে? শয়তান ওখানে পাস চলে এলো। এবার ইমাম সাহেবের কাজ, ধরেন আমি ঢুকে আছি মসজিদের ঘরে, সিঁড়িতে, সিঁড়ির উপরে রুমে আছি, শয়তান আমাকে এসে বলছে, ইমাম সাহেব আপনি যার আপনার রবের ইবাদত করছেন এত কষ্ট করে, তা আপনার রব কি সারা বিশ্বটাকে ডিমের ভিতরে ভরতে পারবে? তখন আমি তো জানি কোরআন হাদিসের, আমার তো অন্য তো কিছুটা জ্ঞান আছে। তখন শয়তানকে উত্তরটা দিয়ে দিলাম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুরই
সৃষ্টির উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, ইয়াকুলা ততক্ষণাৎ তিনি বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণাৎ সেটাই হয়ে যায়। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান জমিন বানাতে গিয়ে কোনো রকম লেবার লাগাই নাই, শুধু তার পবিত্র জবান দিয়ে বলেছেন কোন হয়ে যা, ফায়াকুন ততক্ষণাৎ সেটাই হয়ে গিয়েছে। তখন আমি ইমাম সাহেব শয়তানকে বলছি, ওরে শয়তান, শুধু ডিমের ভিতরে নাই, তুমি যেখানে ভরতে বলবে আমার আল্লাহ সেইখানে দুনিয়াটাকে ভরে দেবে। তার মানে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এটাই শুধু শেষ নয়, আল্লাহ শুধু বলবেন হয়ে যা, হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি উড়িষ্যাতে কাজ করছেন, তো কোন ঠিকাদারের কাজ করছেন, কোন মালিকের, আপনি তাকে চিনেন না। ঈদ উল ফিতরে বাড়ি আসবেন, মাইনা কার কাছে নেবেন, টাকা পাওয়া যাবে? তা আপনি ইবাদত যে কার করছেন তার পরিচয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি পুরস্কার কার কাছে নেবেন? এই জন্য রবের পরিচয়টা আপনাকে থাকা আবশ্যক, তারপরে ইবাদত করতে হবে। তো আল্লাহর পরিচয় আপনি কি করে পাবেন? আল্লাহ বলেছেন সূরা তরিকের 5 নম্বর আয়াত, ফালইয়ানজুরিল ইনসানু বিম্মা খুলিক, প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত, চিন্তা ভাবনা করা দরকার সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সূচনা জানতে বলেছেন। যদি কালে আমি আপনি সৃষ্টির সূচনা জানতে পারি, তাহলে আমার রব কত বড় ক্ষমতাবান, আমার রব কত বড় কাদির, সেটা আমার আপনার ভিতরে যেন জ্ঞানটা এসে যাবে। কেন আমার আল্লাহ সৃষ্টির সূচনা জানতে বললেন? আল্লাহ বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেকটা মানুষকে জানা উচিত তার সৃষ্টির সূচনা কি থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। এটাই শুধু শেষ নয়, সূরা দাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। তার মানে শুক্রাণুটা কি? সেটা হলো বীর্য, সেটা হলো নাপাক পানি। আল্লাহ আমাকে আপনাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ নাপাক পানি থেকে, বীর্য থেকে, শুক্রাণু থেকে এত সুন্দর আবয়ন আল্লাহ মানুষদেরকে নাপাক পানি থেকে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে তুমি তোমার একবার সৃষ্টির সূচনাটা তুমি একবার দেখে নাও। যদি কালে তুমি তোমার সৃষ্টির সূচনা যদি জানতে পারো, তাহলে তোমার রবের পরিচয় তুমি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। কেমন এত সুন্দর আবয় আল্লাহ পানি থেকে আপনাকে আমাকে বানিয়েছে। যারা ছবি অঙ্কন করে তাদেরকে ইংরেজিতে আর্টিস্ট বলা হয়, বাংলাতে তাদেরকে অঙ্কনকারী বলা হয়। সারা পৃথিবীর যতগুলো অঙ্কনকারী আছে রে, সকলকে যদি এই মিয়া পড়ে এই হার ময়দানে যদি আনা হয়, তাদেরকে যদি বলা হয় একটা ছাগলের ছবি অঙ্কন করে দাও, একটা গাধার ছবি অঙ্কন করে দাও, একটা উটের ছবি অঙ্কন করে দাও, উটটাকে দেখে দেখে পেন্সিল দিয়ে, রুল দিয়ে, কাগজে আব্দুল খাইয়ুমের ছবিটাকে যেন অঙ্কন করতে পারবে, একটা গাধার ছবিকে যেন অঙ্কন করতে পারবে। আর সারা পৃথিবীর যতগুলো অঙ্কনকারী আছে রে, সকলকে যদি পুকুরের ধারে নিয়ে যাওয়া হয়, আপনাদের বাম দিকে পার্শ্বেই নদী রয়েছে, নদীর পার্শ্বে যদি তাদেরকে নিয়ে যাওয়া হয়, আর আমি আব্দুল কাইয়ুম দাঁড়িয়ে গেলাম আর বললাম তোমরা যারা ছবি অঙ্কন কারণেওয়ালা আছো, আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত পানিতে, নদীতে আব্দুল কাইয়ুমের ছবিটাকে অঙ্কন করে দাও। সারা পৃথিবীর
পৃথিবীর অঙ্কনকারী ফেলিওর হয়ে যাবে, কারো দ্বারা যেন ক্ষমতা হবে না, কারো দ্বারা যেন সম্ভব হবে না। সারা পৃথিবীর কেউ কোনো বৈজ্ঞানিক, কেউ কোনো অঙ্কনকারী, কেউ পানিতে কারো ছবি অঙ্কন করতে পারবে না। তাই আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি তোমার সৃষ্টির সূচনা কি তুমি জানো না? আমি আল্লাহ তোমাকে পানি থেকে এত সুন্দর আবয়ন দিয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ এত সুন্দর করে আবয়ন দিয়ে আল্লাহ মানুষদেরকে বানিয়েছে। আল্লাহ সূরা ৩-এর ভিতরে 4 বার কসম খেয়ে বলেছে, ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার কসম খাওয়ার পর আল্লাহ বলেছেন, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে, মানুষদেরকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মতন সুন্দর প্রাণী, মানুষের মতন সুন্দর আবয়ন অন্য কোনো প্রাণীর নাই, অন্য কোনো আর